हाय फ्रेंड्स, आज के আমরা চলে এসেছি দার্জিলিং রোপওয়েতে। তো আজকে আমরা নতুন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন। আজকে আমরা এসেছি চারজন মিলে, আমি আর আমার তিনটা বন্ধু। তো এইটা আর কি করে আসবেন, কেমন করে আসবেন, টিকিট কত, এই সব কিছু আমি আপনাদের বলবো ধীরে ধীরে ভিডিওর মধ্যে। তো সঙ্গে থাকুন। তো প্রথমেই বলি কী করে আসবেন। তো আপনারা যদি আসতে চান তাহলে আপনারা একটা দার্জিলিং যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ড থেকে প্রচুর গাড়ি রোপওয়ের থেকে আসে। তো ওই রোপওয়ের গাড়িগুলোতে উঠতে পারেন। আপনাকে 30 টাকা ভাড়াতে আপনাকে রোপওয়ের সামনে নামিয়ে দেবে। সেখানে পৌঁছেই সঙ্গে সঙ্গে টিকিটের একটা কাউন্টার আছে, সেই কাউন্টারে গিয়ে লাইন দেবেন আর টিকিটটা নিয়ে নেবেন। হ্যাঁ, আর একটা কথা হলো যে আপনি যদি আসেন তাহলে খুবই একটু সকাল সকাল আসবেন, কারণ টিকিট মাত্র 270টাই থাকে। তো খুবই তাড়াতাড়ি টিকিটটা বিক্রি হয়ে যায় এবং টিকিট কাউন্টারটা ক্লোজ হয়ে যায়। তো আপনারা যদি চড়ার খুবই ইচ্ছা হয় তো আপনারা খুবই সকাল সকাল আসবেন, 8টার মধ্যে এসে লাইন দেবেন, কারণ যাদের প্রচুর ভিড় হয়। তো আপনারা যদি লেট করেন তো আপনারা টিকিটটা পাবেন না। প্রায় 40-45 মিনিট পর আমাদের যে যাওয়ার টাইমটা আসলো, আমাদের জন্য গেটটা খোলা হলো। তো আমরা এখন উঠছি। তো যাওয়ার পথে আপনাদের সব কিছু শেয়ার করবো, আপনারা সঙ্গে থাকবেন। তো আজকে আমরা উঠলাম, তো সঙ্গে 4 জন আছে, যে 4 জন বন্ধু আছে, আর একটা ডেকে যে 6 জন করে নেওয়া হয়। তো 6 জনের মধ্যে আমরা 4 জন আছি, আর খুবই ভাগ্যবশত আমরা পেয়ে গেছি বাংলাদেশি 2 জনে বন্ধুকে। তো খুবই ভালো লাগলো তাদের সঙ্গে কথা বলে। তো তাদের সঙ্গে আজকে রাইডটা শেয়ার করব। তো আপনারাও দেখবেন, সঙ্গে থাকুন। তো বলেছিলাম যে সকাল সকাল আপনারা টিকিটটা কেটে নেবেন, কারণ টিকিটটা শুধু 270টার টিকিটে থাকে। তো সেটার জন্য বলছি খুবই তাড়াতাড়ি টিকিটটা কেটে সকাল সকালে সেই টিকিটটা কাটে নেবেন, যাতে আপনারা দিনের মধ্যেই আপনারা রাইডটা করতে পারেন। তাছাড়া আপনাদেরকে আবার ব্যাক করতে হবে। তো এই যে আমাদের রাইডটা শুরু হলো। তো দেখা যাক কীরকম। খুবই ভালো লাগছে, খুবই একটু ভয়ও লাগছিলো প্রথম দিকে। তো পরে যখন ধীরে ধীরে একটু তার দিয়ে একটু দূরের দিকে আসলো, তো চারপাশের ভিউটা দেখে খুবই ভালো লাগছে। চারদিকে খুবই ভালো একদম মনোরম পরিবেশ, চারদিকে সবুজ, নিচের দিকটা পুরো সবুজ লাগছে। তো ধীরে ধীরে আমরা এগোচ্ছি, যেদিকে আমাদের রোপওয়ে এটা শেষ প্রান্তের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। চার সাইডটা খুবই ভালো লাগছে। তো দেখি ধীরে ধীরে এগোচ্ছে, চারপাশটা দেখতে দেখতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। আবার এদিকে আমরা নিজেদের মধ্যে কথাও বলছি। তো দুটো বাংলাদেশি বন্ধু আছে, তাদের মধ্যে তারা এসে হচ্ছে ঢাকা থেকে। তো খুবই ভালো লাগলো তাদের সঙ্গে গল্প করে, তাদের সঙ্গে মজা করে সময় কাটিয়ে খুবই ভালো লাগলো। তো দেখতে পাচ্ছেন চারদিকটা কত একদম নিচেও মেঘ আছে। আর হ্যাঁ, আপনাদের বলে দিই, রাইড প্রাইসটা হচ্ছে 260 টাকা করে পার হেড। তো আপনাদের প্রত্যেকজনের পার হেড রাইড প্রাইস হচ্ছে 260 টাকা করে নেবে। তো আর একজনই টিকিট হাইয়েস্টলি 6টা কাটতে পারবেন। তো কারণ 6টার বেশি টিকিট একজনকে দেয় না। তো আপনারা দার্জিলিং আসলে অবশ্যই এই রোপওয়ে রাইডের মজা নিন। খুবই ভালো লাগবে, আপনাদের খুবই ভালো লাগবে। আমারও খুব ভালো লাগছে রাইডটাতে, খুবই মজা লাগছে। আর চারপাশের এই যে একদম মনোরম চা বাগানের উপর দিয়ে নিচে চা বাগান, খুবই ভালো লাগছে, খুবই। তবে এখন মনসুন টাইম, তো সেই জন্য হয়তো আকাশটা একটু মেঘলা থাকছে। হয়তো আপনারা চারপাশটা হয়তো মেঘে ঢাকা থাকবে, সেই জন্য হয়তো ঠিক মতো দেখতেও পাবেন না চারপাশটা, কিন্তু তাও এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হবে। আর যদি আপনারা একটু গরমের টাইমে আসেন তখন আকাশটা আরও পরিষ্কার থাকবে, তখন আরও অপূর্ব লাগবে, খুবই সুন্দর লাগবে, কারণ আপনারা চারপাশটা দেখতে পাবেন। আপনি দূরেও হয়তো মেঘ অতটা থাকবে না, তা আপনারা প্রচুর ভালোভাবে দেখতে পাবেন, আর মজাও হবে আপনাদের খুবই সেই সময় আসলে। আপনারা যখনই আসুন রাইডটা অবশ্যই করবেন, কারণ খুবই ভালো। তো আমরা প্রায় রাইডের শেষ প্রান্তে পৌঁছেই গেছি। তো রাইডটা খুব জোরে না, ধীরে ধীরেই রাইডটা হচ্ছিল। তো খুবই ভালো লাগছে। তো এই যে আমরা শেষ প্রান্তে পৌঁছে গেলাম। তো পৌঁছানোর পর আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা এখানে থাকতে চান না আপনারা এই রোপওয়ে করে এখনই ব্যাক করতে চান। তো আমরা বললাম যে এখানে থাকবো কিছুক্ষণ থেকে। তো আমি সাজেস্ট করব আপনারা যদি আসেন তো অবশ্যই এই শেষ প্রান্তে গিয়ে 10 মিনিট একটু দাঁড়িয়ে একটু জায়গাটাকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে, বা ছবি তুলতে চাইলে ছবি তুলে আপনারা আবার সেখান থেকে ব্যাক করতে পারেন। সেটা আমি আপনাদের উপরে ছাড়ছি, আপনারা কি করবেন। তো আমরা দাঁড়িয়েছিলাম, সেখানে নেমে সেখানে কিছু ফটো তুললাম। আমাদের বিকাশদা একটা সেখানকার ড্রেস 50 টাকাতে ভাড়া করে নিয়ে
সেই ড্রেসটা পরেছিল, তাকে খুবই ভালো লাগছিল। তো তাদের সঙ্গে আমরাও কিছু ফটো তুললাম, খুবই ভালো লাগলো। একদম ভালো এক্সপিরিয়েন্স, খুবই ভালো এক্সপিরিয়েন্স, খুবই ভালো একটা অ্যাডভেঞ্চার রাইড হলো। আর আরও ভালো লাগছে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি, সেই জন্য আরও খুবই ভালো লাগছে যে আমি কেমনভাবে রাইডটা করলাম, কেমন এক্সপিরিয়েন্স হলো, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, সেই জন্য আরও খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, আবার ধীরে ধীরে আমরা ব্যাক যাচ্ছি আমাদের নিজের প্রথমে শুরুর জায়গায়, সেখান থেকে আমরা শুরু করেছিলাম। साइकिल पे घुमा है हाईवे पे मोटर साइकिल भगा के देख स्पीड में तुझको अगर सर्दी लगे तो सीट पे पीछे लड़की बिठा के देख यही उम्र है कर ले गलती से मिस्टेक 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 बेटा আমাদের রাইডের অন্তিম পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের যদি কিছু বলার থাকে বা কিছু জানার থাকে, বা সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের এই রাইডটা দেখে কেমন লাগলো সেটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের একদম যেখান থেকে আমরা শুরু করেছিলাম। তো আমাদের রাইডটা শেষ হয়ে গেল। তো খুব ভালো হলো, খুব ভালো লাগলো, আমরা খুব মজা করলাম। তো সেই এক্সপিরিয়েন্সটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি খুবই খুশি। পাশে থাকুন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো পরবর্তী আপডেটের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।